জল ছাড়া জীবন বাঁচবে না। আর স্বাধীনতার ৭৫ বছর পরেও বিভিন্ন রাজ্যে জলকষ্টের ভয়ঙ্কর ছবিটা বারংবার প্রকাশ্যে আসে। পানীয় জল সংগ্রহ করতে কখনো মহিলাদের ৫ কিলোমিটার, কখনো তার থেকে বেশি পথ যেতে হয় বধূদের। তাই ভূভারতের জল সংকট নিয়ে ভূতাত্ত্বিকরা যখন সতর্ক করছেন, তখন বাংলার সরকার জল ধরো জল ভরোর মতো প্রকল্প নিয়ে বিকল্প পথে স্বস্তি দিতে চাইছে। এরপর ঘরে ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ চলছে জোর কদমে। রাজ্য বাজেটে সেজন্য ১১,৬৩৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সবার ঘরে পানীয় জল পৌঁছে দেওয়ার কাজ যখন দ্রুত গতিতে চলছে, তখন দেখা যায় হিন্দমোটর কারখানার আবাসিকরা জল না পেয়ে কষ্টে দিন কাটাচ্ছেন। মূলত সাবমার্সিবল খারাপ হয়ে যাওয়ায় আবাসিকরা কষ্টের মাঝে পড়েছেন। পাম্পটা ফেল করে গেছে, কোম্পানি খোলাখুলি করেছে, কি করছে পুরো বোঝা যাচ্ছে না, বলছে হয়ে যাবে। দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না প্রায় ৫০টি পরিবার। মুখ্যমন্ত্রী যখন অঙ্গীকারবদ্ধ বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার জন্য, সেখানে হুগলির উত্তরপাড়া পুরসভার হিন্দমোটর কারখানার আবাসিকরা দীর্ঘ ১৫ থেকে ১৬ দিন যাবৎ ভুগছেন জলের সমস্যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তরপাড়া পুরসভার উপপুরপ্রধান খোকন মণ্ডল। আবাসিকদের সঙ্গে কথা বলেন, তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। অর্থনৈতিক সংকটের মধ্যে আছে, অনিশ্চয়তার মধ্যে ওনারা রয়েছে। তার মধ্যে ইলেকট্রিক প্রবলেম আছে, জলের প্রবলেম আছে। কোম্পানির থেকে কোনো রকম কোনো পরিষেবা এখানে দিচ্ছে না, যা বুঝলাম এনাদের কাছ থেকে। এর আগেও জানতাম যে এরকম পরিস্থিতি চলছে। দেখছি আমরা জলের সমস্যাটা কিভাবে আমরা চেয়ারম্যানের সাথে কথা বলে নিয়ে, বা বোর্ডের আমাদের যে বোর্ড আছে, মিউনিসিপ্যালিটির বোর্ড আছে, সিআইসি সব আছে, আমরা কথা বলে নিচ্ছি। গরম পড়ার আগেই বাড়ছে জলকষ্ট। প্রশাসন একদিকে জলের অপচয় রোধে সচেতন হওয়ার যেমন বার্তা দিচ্ছে, তেমনি আবার পানীয় জল পৌঁছে দিয়ে দায়িত্ব পালন করছে বলাই যায়।